গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। অনেকদিন পর ভিডিওটা করছি, তার কারণ একটাই, এসআইআরের ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। যারা পেয়েছেন বা পাননি তারা অবশ্যই পেয়ে যাবে। যখন ফর্মটা পাবে কীভাবে ফিল আপ করবে সেটা আমি আজকে বলবো। প্রথম কথা, ফর্মটা যখন পাবে তখন ফর্মের একদম ওপরের বাঁদিকে লেখা থাকবে ভোটারের নাম, তারপরে হচ্ছে এপিক নম্বর, তারপরে লেখা থাকবে তার ঠিকানা। এটা হচ্ছে প্রিন্ট করা থাকবে, ওখানে বসানো থাকবে। তার ডান দিকের খোপে লেখা থাকবে সিরিয়াল নম্বর, তারপরে হচ্ছে পার্ট নম্বর, তারপরে লেখা থাকবে বিধানসভার নম্বর, এগুলো লেখা থাকবে। তারপরে হচ্ছে একটা কিউআর কোড দেওয়া থাকবে, কিউআর কোডটা ওখানে বসানো থাকবে, যেটা আপনি স্ক্যান করে দেখে নিতে পারবেন, বা অরিজিনাল কিছু অনেক আপনার তথ্য দেওয়া থাকবে ওর মধ্যে, স্ক্যানিং করে সব কিছু দেখে নিতে পারেন। আর তারপরে হচ্ছে আপনার পুরনো যে ভোটার কার্ড আছে তার ছবিটা ওখানে বসানো থাকবে, সেটা আপনার বসাতে হবে না। তারপরের খোপে কারেন্ট, মানে হচ্ছে এখন এই মুহূর্তে যে ছবিটা আপনার বসাতে হবে সেটা হচ্ছে কারেন্ট পাসপোর্ট সাইজের একটা ছবি বসালে ভালো হয়, বসাবেন একটা। কারণ প্রত্যেকেরই দুটো করে ফর্ম দেবে, দুটোতেই ফিল আপ করবে, মানে একটা পাসপোর্ট ছবি এটা, একটা পাসপোর্ট ছবি আর একটা। আর তারপরে আমি নেক্সট ধাপে আসি। নেক্সট ধাপ হলো হচ্ছে ফর্মের প্রথম রোতে লেখা থাকবে আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা হচ্ছে আপনি বসাবেন। তারপরে হচ্ছে আধার কার্ডের নম্বর, অপশনাল দিয়েছে, বসালেও বসাতে পারেন, না হয়তো নাও বসাতে পারেন, কিন্তু আপনার থাকলে অবশ্যই কেন বসাবেন না, বসাবেন। কারণ এটা একদম এসআইআরের জন্য ম্যান্ডেটারি। কারণ বসালে ভালো হয়, কারণ আপনার তথ্য সবই গভর্নমেন্টের কাছে যাবে, এটাই আপনার নাম ওঠার জন্য তালিকায়। তারপরে হচ্ছে মোবাইল নম্বর, আপনার যে পার্সোনাল নম্বর সেটা অবশ্যই বসাবেন। তারপরে হচ্ছে আপনার বাবার নাম, বাবার নাম বসালেন। বাবার নামটা লেখার পর দেখবেন বাবার এপিক নম্বর, মানে আই কার্ডের যে নম্বর থাকে সেই নম্বরটা বাবার বসাবেন। তারপরে হচ্ছে তারপরের রোতে মাদার্স নেম, মাদার্স নেম হচ্ছে মানে আপনার মায়ের নাম লিখতে হবে। তারপরের রোতে আছে মায়ের এপিক নম্বর বসাতে হবে, মায়ের এপিক নম্বর মানে ভোটার আই কার্ডে মায়ের ভোটার কার্ডের নম্বরটা বসাবেন। তারপরে আছে স্পোস নেম। স্পোস নেম মানে কি? স্পোস নেম হচ্ছে স্পাউস, যেটাকে আমরা অনেকে পোস বলি, স্পাউস বলি, যেটাই বলি। স্পাউস নেম মানে হচ্ছে যারা বিবাহিত তারা এটা ব্যবহৃত করতে পারবে। কারণ স্পাউস মানে হচ্ছে হাজব্যান্ডের ক্ষেত্রে স্ত্রীর নাম লিখতে হবে, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম লিখতে হবে। কোনো পুরুষ যদি ফর্মটা ফিল আপ করে থাকে তাহলে স্পাউস নেমের জায়গায় তার স্ত্রীর নামটা লিখতে হবে, তার নিচে স্ত্রীর এপিক নম্বরটা বসাতে হবে, মানে স্পাউস এপিক নম্বর। যদি কোনো মহিলা ফিল আপ করে থাকে তাহলে হচ্ছে তার সেটা হচ্ছে কারেন্ট যে রিসেন্টলি এপিক নম্বর আছে সেটা বসাতে হবে ওপরের পার্টটায়, ওপরের পার্টটা। আর যাদের বিবাহিত যারা নয় তারা এই দুটো জিনিস ফিল আপ করবেন না, যেটা হচ্ছে স্পাউস নেম বা স্পাউস এপিক নম্বর, কোনো কিছুই বসাবেন না। তার নেক্সট ধাপে আসি। নেক্সট ধাপ হচ্ছে দুটো কলম আছে, একটা বাদিক একটা ডান দিক। বাদিকে লেখা থাকবে 2002 সালের লিস্টে যাদের নাম আছে। মনে করুন আপনার 2002 সালের লিস্টে ডিরেক্টলি নাম আছে, এপিক নম্বর সহ লিস্টটা দেখবেন পেয়ে যাবেন। তা সেটা কী করবেন, আপনি আপনার কারেন্ট যেটা ফিল আপ করলেন ওপরে, কিন্তু আপনার 2002 সালের নামটা নেই, তাহলে আপনি বাদিকটা ফিল আপ করবেন না, ঠিক আছে? তাহলে যারা 2002 সালে, তারা ডান, যারা 2 সালের নামটা আছে ডিরেক্ট, তারা বাদিকে ফিল আপ করবেন। যেরকম হচ্ছে নিজের নাম লিখলেন, প্রথমে ইলেক্টর নেম লেখা থাকবে, এপিক নম্বর 2002 সালে যে এপিক নম্বরটা আছে সেটা লিখবেন। রিলেটিভ নেম, বাবা বা মা যে রিলেটিভ সম্পর্কে আপনার আছে সেটা লিখবেন। তারপর রিলেশনশিপ, কে হয়, বাবা মা আপনার কে হয়, অবভিয়াসলি বাবা মাই হবে, বা যেটাই বাবা মা দিটাই বেটার, অন্য কোনো নাম দিলে তো বেটার হবে না। ডিস্ট্রিক্ট, জেলার নাম, স্টেট, রাজ্যের নাম, এসি নম্বর মানে বিধানসভার নাম, আর তার নিচে এসি নাম্বার বিধানসভার নম্বরটা লিখতে হবে, পার্ট নম্বর, বুথ নম্বর লিখতে হবে,
সিরিয়াল নম্বর লিখতে হবে। এটা কিন্তু 2002 সালের নিচের বাঁ দিকেরটা, যাতে 2002 সালে নামটা আছে লিস্টে সেই দেখে ফিল আপ করতে হবে। যাদের নাম নেই 2002 সালে তারা কিন্তু নিচের বাঁ দিকটা ফিল আপ করবেন না, তারা ডান দিকটা ফিল আপ করবে। ডান দিকটা কী আছে সেটা আমি বলে দিচ্ছি। ডান দিকটা আছে 2002 সালে লিস্টে যাদের নাম নেই তার পরিবারের কারোর নাম থাকলে তাকে ফিল আপ করতে হবে। মনে করুন আপনার নাম 2002 সালে নেই, কিন্তু পরিবারের মধ্যে কার নাম আছে 2002 সালে সেটা আপনি দেখে নিলেন লিস্ট বের করে, তার নামটা আপনি উল্লেখ করে বসিয়ে নেবেন। যদি বাবা মার নাম না থাকে তাহলে 2002 সালে কার নাম আছে ফ্যামিলির নিশ্চয়ই, বা যদি মনে করুন মার নাম আছে বাবার নাম নেই তাহলে মায়ের নামটা ফিল আপ করবেন ডান দিকে, যাতে 2002 সালের ডাইরেক্ট নামটা নেই। ঠিক আছে, আর তার জন্য কী কী ফিল আপ করতে হবে ডান দিকে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে মনে করুন আপনার বাবার নাম 2002 সালে আছে, ঠিক আছে, কিন্তু মায়ের নাম নেই, তাহলে আপনি ওপরেরটা ফিল আপ করবেন, বা বাদিকেরটা 2002 সালে যদি নাম থাকে ডিরেক্ট তাহলে লিখবেন, আর নয়তো ডান দিকে ফিল আপ করবেন। যারা ডান দিকে ফিল আপ করবে তাদের জন্য প্রথমে নেম মানে বাবার নাম লিখতে হবে, যদি বাবা নাম থাকে, পরিবারের যার নাম লিস্টে থাকবে বাবার নাম। যদি মা না থাকে তাহলে বাবার নাম লিখবেন, যদি মা থাকে মায়ের নাম লিখবেন। এপিক নম্বর, যদি বাবার নাম লিস্টে থেকে থাকে তাহলে বাবার এপিক কার্ড নম্বর, যদি মায়ের লিস্টে নাম লিখে থেকে থাকে তাহলে মায়ের এপিক কার্ড নম্বর, যে কোনো একজনের। রিলেটিভ নেম আপনার সাথে আপনার নাম, ঠিক আছে। সম্পর্ক কী, রিলেটিভ কী আছে সম্পর্ক, তারপরে হচ্ছে সম্পর্ক, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট জেলার নাম, তারপর হচ্ছে স্টেট রাজ্যের নাম, এসি নম্বর বিধানসভার নাম, তারপর হচ্ছে নিচে বিধানসভার নম্বর দিলেন, বুথ নম্বর দিলেন, সিরিয়াল নম্বর দিলেন। এটা হচ্ছে 2002 সালে। যাদের নাম নেই তারা পরিবারে যদি কারোর নাম থাকে 2002 সালে সেই অনুযায়ী আপনি ডান দিয়ে ফিল আপ করবেন। আর যাদের ডিরেক্টলি 2002 সালের নাম আছে তারা উপরের পার্টটা ফিল আপ করবেন কারেন্ট, আর বা নিচের বাঁ দিকেরটা ফিল আপ করবেন 2002 সালে যাদের নাম আছে। যাদের না নেই তারা উপরেরটা ফিল আপ করবেন আর ডান দিকেরটা ফিল আপ করবেন। বুঝতে কোনো অসুবিধা নেই, বুঝেছেন নিশ্চয়ই? না বুঝলে ভিডিওটা দেখে নেবেন। আর তারপরে নিচে সই করতে হবে, নিজের সই। এখানে লেখা থাকবে সিগনেচার আর লেফট থাম্ব ইমপ্রেশন। যদি যারা সই করতে পারবে অবশ্যই সই করবেন, আর যারা সই করতে পারবে না লেফট থাম্ব ইমপ্রেশন দিতে হবে, মানে টিপ সই যেটাকে বলে বাংলায়। আর নিচে আপনার বিএলওকে দিয়ে সাইন করাবেন, একটা বিএলওকে দিতে হবে আর একটা আপনার কাছে থাকবে। যেটা আপনার কাছে থাকবে সেটা পরবর্তীকালে রিসিভ কপি হিসেবেই থাকবে। যদি কোনো কিছু প্রবলেম হয় এই কপিটা দেখিয়ে আপনি কথা বলতে পারবেন যে এই প্রবলেম হয়েছিল, কেন প্রবলেম হয়েছিল, কী কারণে প্রবলেম হয়েছিল। যদি কোনো বিএলও প্রবলেম করে থাকে সেই বিএলওর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। যদি ওপরে কিছু প্রবলেম হয়ে থাকে গভর্নমেন্টের সাইডে আপনার নাম না ওঠে তখন আপনি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবেন। এই জন্য রিসিভ কপিটা মাস্ট, আর বিএলওকে দিয়ে অবশ্যই সাইন করাবেন। আর ফর্মটা পাওয়ার সঙ্গে সঙ্গে অন্তত একবার ভালো করে পড়ে নেবে, তারপরে ফর্মটা ফিল আপ করবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে না অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো করে শুনবেন, আর পাশে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হবে।